অনুমতি দিলাম, ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না। কত রোস্টিং করতে পারো করো, আমার ভুল হলে ক্ষমা করবে। হ্যাঁ এইটাই তো বই নাকি? জি জি জি। অনুপ্রেরণার আরেক না। জি জি। হ্যাঁ সমাজে একটা দায়িত্ব আছে না আমাদের, দায়িত্ব থেকে হইলেও কথা বলতে হবে। হ্যাঁ আচ্ছা, অনুপ্রেরণার আরেক না বইয়ের মধ্যে কি আছে এটাকে দেখি, এরপরে এই বিষয়ে কথা বলি। আচ্ছা একটু যদি এভাবে বলি, দ্বিতীয় পত্র পদার্থ বিজ্ঞান একটা বই। হ্যাঁ জি, এটা একাদশ দ্বাদশ শ্রেণী। আচ্ছা থাক, আমরা নিব না। এই যে একাদশ দ্বাদশ শ্রেণী মানে ইন্টার লেভেলের একটা বই। জি জি। এর মধ্যে আপনারা তো জানেন বই কিনতে গেলে 60% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। হ্যাঁ অবশ্যই জি জানি। তার মানে এই বইয়ে যদি 50% ডিসকাউন্টও থাকে, হ্যাঁ মাত্র 600 টাকা মূল্য আছে। মনে করেন ডিসকাউন্টই নাই, তারপরেও এই বইটার মূল্য হচ্ছে কত? 600 টাকা। 600 টাকা। কি আছে দেখলেন? দুনিয়ার যত হাবি জাবি আছে, পদার্থ বিজ্ঞান মানে কি, যে পড়ে সে বোঝে। জি জি। যার ভিতরে কি মাল আছে। জি হ্যাঁ হ্যাঁ, এই দেখেন অবস্থাটা দেখেন। এই বইয়ের দাম যদি মূল্য 600 হয়, এই বই কিনছে 300 টাকা দিয়ে। অবশ্যই। আমার ছোট ভাই পড়ে, লাভ করছে না এর মধ্যে লাভ করছে, অবশ্যই লাভ করছে। এখন এই বইটার দাম হইতেছে 1000 টাকা। অনুপ্রেরণার আরেক নাম বলেন আপনারা। ও আমার বন্ধু, ও আমার ফ্রেন্ড, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি ওর সমালোচনা করার জন্য আসলে ওকে নিয়ে আমার কথা বলার কোনো দরকারই নেই। কিন্তু এই যে দেখেন একটা বইয়ের মধ্যে এখানে কি লেখছে, এক আকাশের নিচে দুইটি বিচ্ছিন্ন দেহ, পরিপূর্ণতার ডায়েরি খুলে পড়ে নিকেহ, নিঃশ্বাসে বাঁচে দেহ, বিশ্বাসে মন, হৃদয় ভাঙার গর্জন শুনতে পাবে কজন। আচ্ছা এই যে 4টা লাইন, একটা পাতায় 4টা লাইন না? জি জি জি। হ্যাঁ এই 4টা লাইন গুগলে ট্রান্সলেট করে গুগলে বাংলা দিলে ইংরেজি হয়ে যায়। কি বলে তো আমিও করছি, মেথ ইঞ্জিনিয়ার। আমি কয়েক দেশে ট্রেনিং আছে আমার। আমি 14 দেশের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। এই যে গুগলে দিলে ট্রান্সলেট হয়ে যায় নাকি, লিখে দিলেই শেষ। এটা কোনো বিবেকে কোনো মানুষ, এই যে 4টে লাইনের একটা বই, এই পাশে 4টে লাইন, এই পাশে 4টে লাইন নাকি, জি জি জি, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা, এটা কোনো কথা হইলো? এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? হ্যাঁ এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? কয় পৃষ্ঠার বই এটা? এখানে আছে 63, আর এখানে আছে কত? এখানে 1000-এর উপরে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000-এর উপরে যাবে। এখানে তো 2-3 হাজার হবে। হ্যাঁ হ্যাঁ কত ধরনের গণিত আছে। তাহলে এই যে আপনারা অনুপ্রেরণার নামে ও যে ধোঁকাবাজি করতেছে, ও মন খারাপ করলে আমার কিছু নাই। আমি চাই ও ভালো কিছু করুক। আমি চাই ওর যে ফেস ভ্যালু আছে এটাকে কাজে লাগায় ওই 11টা ঘর করছে না, কৃতজ্ঞতা জানাই, তোমার সেলুট জানাই আমি। তুমি এই কাজ করো, তোমার মনিটাইজেশন নাই, ইনকাম বন্ধ হয়ে গেছে, তুমি প্রয়োজন আবার হোটেলে কাজ করো। সমস্যা কোথায়? ঠিক, সমস্যা তো কিছু নাই, কিন্তু মানুষকে ঠকাও কেন? এটা টোটালি ঠকানো। এই বইটার মধ্যে কোনো মেসেজ নাই। এই আমার এই ভিডিওতে যে মেসেজ আছে বইয়ের মধ্যে সেই মেসেজ নাই। ঠিক, তাহলে তুমি এই যে ছোট্ট একটা বই 1000 টাকা বিক্রি করলা, তুমি তো লেখকও না, ওকে ফাইন, তারপর তুমি একটা বই লিখছো, সমস্যা তো নাই। এটাকে তুমি 200 টাকা বললে বিক্রি করতা, আমরা কিনে বলতাম যে না বইটা সুন্দর, আসলে কিছু নাই বইটা। 4টা করে, প্রত্যেকটা দেখেন 4টা করে বাক্য। হ্যাঁ কি লিখছে এখানে? কিছু অপমানের প্রতিশোধ নিজে চায় না জীবন, সময় দিতে যোগ্য জবাব এগুলা কি? এগুলা কিসের ছন্দ? এগুলো গুগলে সার্চ দিলে কয়েক হাজার আসবে। তুমি সার্চ দিয়ে এই বই আমি যদি থাকি, আমি বড় করে বলতেছি না, এই বই খালি বসে খালি মাথার মধ্যে চিন্তা করবো, এই বই 3 ঘন্টার মধ্যে লিখে শেষ করে ফেলবো। এরকম বই পারবেন ভাই? জি ভাই। ছন্দ কিন্তু আমিও 2-1টা বানাইছি, আমার ভালো লাগে না। আমার কোনো ভালো লাগবে বানাবো আমি। ও যে ট্রেন চালু করছে খারাপ না, কিন্তু ও ব্রিলিয়ান্ট, ও ভদ্র ছেলে, ও ব্রিলিয়ান্ট। এসে গালিগালাজ করছে, ভদ্র ছেলে তুমি কেন গালিগালাজ করলা জামালপুরের মানুষকে? দরকার কি ছিল? তাই না? এইগুলো বাটপারি বাদ দাও। ওর আবার কিছু সঙ্গভঙ্গ আছে, ওরা কি আমার নিয়ে
ইয়ে বানাবো নাকি? বানাই না আমাদের, আপনার হেটার্স বাংলাদেশে নাই ভাই। অনুমতি দিলাম, ভিডিও 1 সেকেন্ড কাটা হবে না, কত রোস্টিং করতে পারো করো। তাই তো। এই বইয়ের মধ্যে কি আছে তুমি মালটা দেখাই দাও আমারে, দেখানোর পরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়, তুমি কত রোস্টিং করবা করো, আমাকে নিয়ে করো। তাই তো। এই প্রফেশনে না থাকলে আমার সমস্যা নাই, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, পাশাপাশি আমি টিনের ঘরে ঘুমাইছি 6 মাস আগেও, এই বিল্ডিং এ ঘুমাইতে হবে এরকম কিছু না। জি ভাই, আমার ঘরের মধ্যে খাট ছাড়া কিছু আছে দেখছেন? আমি চেয়ারও নাই, আমি সাইকেল চালা অফিস করার লোক, ইনকাম বন্ধ, সব বন্ধ করে দেবো। আমি রেস্টুরেন্ট করছি না একটা, জি জি জি, আমি রেস্টুরেন্টে খাসির রান খাওয়াই, ওরা আমারে বলে ভাই কি আপনি ওই যে মেরা টেরা আছে না দুর্বল খাসি, ওগুলো কম দামে আমি রাতের বেলা দিয়ে আসবো। এটা আমি কখনোই করবো না, তাই তো। রেস্টুরেন্ট বন্ধ করে দিব, সমস্যা কোথায়? দেখছিলাম ওই ভিডিও। আমি দম বিরিয়ানি বিক্রি করি, ওই সোনালিটা 230 টাকা, ওখানে খরচ দিয়েছে আমার 200 টাকা, আমি জোর গলায় বলতেছি। তাই তো। আমি ঠকানো ব্যবসা করি না তো। 200 টাকার একটা বই 1000 টাকা, বাবা এই বইটার দাম 1000 টাকা কেমনে হয়? আমি মাঝখানে একটা প্রশ্ন করি, আপনি কি তাতে কি মানে ধর্ষক বিল্লালকে মানে এই দিক থেকে তার আগে মানবিক কাজে বা সে আগে হোটেলের কাজে বা মনিটাইজেশন চলে গেছে, সেক্ষেত্রে কি তাকে কি মানে ব্যাক করে আবার সে স্বাভাবিক জীবন যাপন চলার জন্য বলতেছেন? মানে আপনার না, আমি অভিজ্ঞতা থেকে বলতেছি। তুমি যদি চলতে না পারো, ইনকেস হয় না মানুষের হয় না, এখন এই ফেসবুক আর্নিং বাদ হয়, আমি তো এখনো চাকরি করি, আমি চাকরিতে আবার কন্টিনিউ করবো, ফুল দমে কন্টিনিউ করবো, আমি ব্যবসা করবো, কিন্তু চিটারি করবো কেন? তাই তো। এদিকে আপনার কাছে চিটারি মনে হয় না? না তা তো অবশ্যই, এক্স্যাক্টলি। এর মধ্যে একজন 10,000 টাকা দিয়ে একটা বই নিছে তার কাছে, সে ভিডিওটা পোস্ট করছে, আমি দেখলাম। মানে সেক্ষেত্রে আপনি কি বলতে চান? সে একটা বইয়ের দাম 10,000 হাতে লেখা বইটা পাইতো, এমনকি আমি জানি এটাও লেখা নাই, এই বইগুলো দিয়ে লেখায়, লেখানোর পরে একটা হাতে লেখা বই 10,000 টাকা কেমন? আচ্ছা, আর আপনি আমাদের জামালপুর জেলার ইসলামপুর থানার কৃতি সন্তান, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। কিন্তু সে যে জামালপুর জেলার যে ভাষাটা ব্যবহার করছে, সে থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, সে আপনার বন্ধু ধর্ষক বিল্লাল, সেক্ষেত্রে আপনার মানে মতামতটা একটু। আমি তীব্র নিন্দা জানাইছি কয়েকটা বেশি। হ্যাঁ জি জি জি, আমরা দেখছি। আমি বলছি কখনোই না, তুমি গালি দিবা কেন? আবার আরেকজন বলে যে গালির মূল্য নাকি কয়েকশো ডলার, গালির মূল্যের আবার ইয়া হয় কেন? ভাইরাল তো অনেকে, মামুনও ভাইরাল, এরপরে ওই ইয়াও ভাইরাল, বলে হিরো আলমও ভাইরাল, ইয়াও ভাইরাল। মানুষ চিনলেই সবকিছু না, সম্মানের জায়গাটা দরকার আছে। আর মানবতার দিক থেকে তো একটা ভিন্ন জিনিস, যেমন মামুন বিশ্বাস নামে একটা লোক আছে যে আমার অনার, সে তো সে যেভাবে কাজ করে তার ব্যাপারে আপনি একটু কথা বলেন। মামুন বিশ্বাস, আমি একটা কথা এখন এইভাবে যদি শেষ করি, আমি কার কাছ থেকে টাকাটা নিছি তার জানার অধিকার আছে টাকাটা কোন জায়গায় খরচ হয়। মামুন বিশ্বাস লাস্ট আমার সাথে যখন দেখা হইলো, তখনও আমাকে বললো ভাইয়া আমি এইভাবে কাজ করি। আমি প্রথম যেটা করতাম, আমার ছোট ছোট কিছু ডোনার ছিল, রমি আপু আমার সবচেয়ে বড় ডোনার, হ্যাঁ, এবং সাজ্জাদ ভাই। তো আমি মাঝে মাঝে বলি না ইউএসএ থেকে আসছে, আবার রমি আপু দিছে। এরা সবসময় বলতো যে ভাই নাম বলার দরকার নাই, তুমি তোমার মতো করে দাও। আমি কি করতাম, লিঙ্কটা পাঠিয়ে দিতাম তাদেরকে, আপু এই টাকাটা এখানে দিছি। কিন্তু মামুন বিশ্বাস আমাকে বলতেছিল যে জুয়েল ভাই একেবারে ওপেন করে, আমি দ্যাটস গুড, কারণ কাজ বড়। অতীতে যারা বিকাশ বাণিজ্য করছে বা কাজ করছে তারা কিন্তু আপডেট গুলো দেয় নাই। আমার কথা হলো যে আমি 1 টাকা খরচ করব, সেই 1 টাকার হিসাব প্রত্যেকটা মানুষ জানবে। সেটাই তো। আমি কিন্তু এখন দেখেন মসজিদের কাজ হয়েছে প্রায় 5-5.5 লক্ষ টাকা, কোন জায়গা থেকে কত পয়সা আসছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখন কথা হলো আপনি এজ এ মানুষ হিসাবে অতীত থেকে শিক্ষা নিয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। অতীতে যারা ভুল করছে, সেম ভুল করলে আপনি টিকে থাকতে পারবেন না। ধর্ষক বিল্লাল সেম ভুলটাই করতেছে, ও তার ইমেজ কে কাজে লাগায় এই যে 1000 টাকার বই। ভাই এখন 1500, কালকে লাইভে থাকে 1500, যে এই বইটার দাম এর চাইতেও বেশি বাড়তে পারে, কয়েকশো ডলার হতে। বাংলাদেশের মানুষ তো বোকা, ইমোশনাল নিয়ে খেলতেছে, ঠিক আছে। যাই হোক, অনেক কথা বলতেছি। ধর্ষক বিল্লাল আমার ক্লোজ মানুষ, ওকে আমি মানবিক কাজে আসার আহ্বান করতেছি। পাশাপাশি এগুলা এই যে প্রতারণা, যেগুলো এগুলো প্রতারণা ওয়ান কাইন্ডস অফ, আমরাও কিন্তু ভাই যাই, এগুলা ভক্ত আমরা একজন, আমি নিজে ভক্ত। হ্যাঁ অবশ্যই, আমি বলতেছি তো এখনো, ও আমার ফ্রেন্ড, ও আমার বন্ধু, ও আমার শুভাকাঙ্ক্ষী, আমি এখনো বলতেছি। কিন্তু ওর এই লাইনটা আমার ভালো লাগেনি। থ্যাংক ইউ সো মাচ।